তো গাইস, এই দাদা কি বলে মেয়েদের মন নিয়ে একটু শোনো, অনেক মজা আসবে। দুনিয়াতে সব থেকে রহস্যময় জিনিস হচ্ছে মেয়েদের মন। মিনিটে মিনিটে বলে ভালো লাগছে না, কোনো কারণ ছাড়াই বলে ভালো লাগছে না। তারা নিজেরাও জানে না তাদের ভালো লাগছে না কেন। একটা মেয়ে তার বয়ফ্রেন্ডকে বললো আমার ভালো লাগছে না, এবার ছেলেটা যদি জিজ্ঞেস করে যে শরীর খারাপ, বলবে না। বলে মন খারাপ, না। তবুও তার ভালো লাগছে না। এবার ছেলেটা যদি নর্মালভাবে ছেড়েই দেয়, পরে গিয়ে সেটা নিয়েও ঝামেলা যে তুমি আমাকে কেন ওই কথা জিজ্ঞেস করলে না, তুমি কেন জিজ্ঞেস করলে না আমার ভালো লাগছে না কি না। যদি ছেলেটা বেশি করে জিজ্ঞেস করে যে কেন তোমার ভালো লাগছে না, কি হয়েছে আমাকে বলো, ঠিক আছে, আমি বলবে যে কানের কাছে বেশি হয়েছিবে না তো, মাথা খেও না বেশি। কোনো মেয়ে যদি তার বয়ফ্রেন্ডকে বলে যে কিছু না, মানে ভেবে নেবে অনেক কিছু। ছেলেটা বারবার বারবার বলতে বলতে যে বলো 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 বোঝাকে বলো, আমাকে বলো, আমাকে বলো কি হয়েছে আমাকে বলো, কিছু না বলছো তার মানে অনেক কিছু, তুমি আমাকে বলো। এমন একটা লিস্ট বার করবে, সেই লিস্টের কোনো শেষ নেই। কিছু নাটাকে তুমি নর্মালভাবে ছেড়ে দাও, সেটাতে অশান্তি। বিয়ের পর মেয়েরা কি, যদি স্বামীর মন খুশি থাকে, বউয়ের মনে সবসময় চলবে যে এ এত খুশি আছে, বাইরে কিছু করে বেড়াচ্ছে নাকি। বিয়ের পর তার স্বামী যদি বউকে অতিরিক্ত ভালোবাসা দেখায়, তখন বউ কি বলবে, ঢং কত, প্রেম যেন উদলে উঠছে। মেয়েরা চাই যে ছেলেরা তাদের পিছনে বলে যাক বলে যাক বলে, মানে তারা সঠিকভাবে উত্তর দেবে না, কিন্তু চাই যে ছেলেরা তাদের পিছনে বলে যাক বলে যাক। ঠিক আছে, মেয়ে ছাড়া দুনিয়া অচল, আর মেয়ে মানে রহস্য। ঠিক আছে, একটা কথা আছে না, মেয়েদের মন বাজা নাইকো সোজা। যে পুরুষ বলে যে আমি মেয়েদের মন বুঝি, তাহলে সে পুরুষ না, সে মহাপুরুষ। ঠিক আছে, সে দেবতারও উপরে। দেবতারাও মেয়েদের মন বুঝতে পারিনি। একটা মানুষ যদি বলে যে আমি মেয়েদের মন বুঝি, তাহলে সেটা তো বেকার কথা না। মেয়েদের মন কিছুটা বুঝে যাবে, তারপরে মানে ঠিক আছে পুরো জিলাপির মতন পেঁয়াজ, রহস্যই ভরা। কখন কি করবে না করবে কেউ জানে না, স্বয়ং ভগবানও জানে না।